আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেসবুকে আমাদের এক বরিশাল অঞ্চলের বোনের একটা কথা আমার খুব ভালো লেগেছে, আবার দুঃখও লাগছে যে তাকে অনেকেই প্রশ্ন করে, মনু ডাইলে লবণ দেছো না দেবা? প্রথমত বোন, তোমার উদ্দেশ্যে বলছি, তোমার আমার এই বরিশাল অঞ্চলের ভাষা পৃথিবীর সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেরই আলাদা আলাদা ভাষা। তো তোমাকে অনেকে ট্রোল করে বা বরিশালের ভাষা নিয়ে ট্রোল করে, মনু ডাইলে লবণ দেছো না দেবা। অন্য কোনো অঞ্চলে এরকম কোনো ভাষা আছে কিনা বা ট্রোল করে কিনা আমি জানি না। আমার কাছে খুব ভালো লাগে। আমাকে আমার বন্ধুরা স্কুল জীবন থেকে অনেকেই বলে, মুই বরিশাল্লা, খাতার গাঠটি, লঞ্চে চইরা যাই। আসলেই মোরা লঞ্চে চইরা যাই, ঘুমাইয়া যাই, কেবিনে যাই, হুইয়া যাই, বইয়া যাই, চা খাইতে খাইতে যাই, কফি খাইতে খাইতে যাই, তাজা মাছ ভাজা খাইতে খাইতে যাই। আমরা লঞ্চে সব পাই, মগজ যেটা মন চাই মোরা হেডেই পাই। লঞ্চের মধ্যে ইচ্ছা করলে তুমি ক্রিকেটও খেলতে পারো, আল্লাহ তাআলা আমাকে এই ব্যবস্থা করে দিয়েছে। আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে মনে হয় বরিশাল এবং দক্ষিণ অঞ্চল এমন একটা জেলা, এমন একটা ডিস্ট্রিক্ট, যেখানে তুমি মনে চাইলে লঞ্চে যাবা, মনে চাইলে নৌকায় যাবা, মনে চাইলে বাসে যাবা, মনে চাইলে ট্রেনে যাবা। এই ট্রেনের ব্যবস্থা আল্লাহ আমাদের করে দিতে আছে। প্লেনে যাবা, সমস্ত যোগাযোগের ব্যবস্থা একমাত্র বরিশাল অঞ্চলে আছে, যেটা বাংলাদেশের আর কোনো অঞ্চলের লগে নাই। আর মগো গর্বের বিষয় হচ্ছে যে মগো এত বড় বড় লঞ্চ, এই লঞ্চ বাংলাদেশের কোনো অঞ্চলে আর যাবে না, একমাত্র দক্ষিণ অঞ্চলেই যাবে। এই জন্য মগো বরিশালীরা ভাই বোনের প্রতি আমার সবিনয় অনুরোধ, তাদের হাতে পায়ে ধরে জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি, মগো দেশের এই ঐতিহ্য যেন আমরা হারাইয়া না হালাই। মোরা অবশ্যই বরিশালের লঞ্চে দেশে যাবো, শুধু ঈদ কোরবানিতে না ভাই, মোরা সবসময় লঞ্চে যাবো। এই লঞ্চের এই আরামদায়ক জার্নি, আরামদায়ক যাতায়াত আর কোনো পরিবহনে নাই। মুই বাসে উঠলে হয়তো 3 ঘন্টা 3.5 ঘন্টায় বরিশাল যাইতে পারি, 4 ঘন্টায় পটুয়াখালী যাইতে পারি। ভাই এটা নিয়ে গর্ব করার কিছু নাই। মোরা বা লঞ্চে যাবো, আমরা সারাদিন অফিস করবো, কাজকর্ম করবো, ব্যবসা করবো, বিকালবেলা লঞ্চে উঠবো, উঠটা হুইয়া থাকবো, রেস্ট নেবো, ঘুমাইতে ঘুমাইতে খানা পিনা খাবো, আরামায়েশ করবো, গল্প করবো, বাথরুম পায়খানা প্রস্রাব যা মন চায়, নামাজ পড়েন, মসজিদ আছে, ফার্মেসিও আছে, লঞ্চের মধ্যে লিফটও আছে। ভাই এর চেয়ে শান্তি, এর চেয়ে সুখ আমার মনে হয় আর কিছুতে নাই। লঞ্চের ডেকে হয়ে যান ভাই, কেবিনে যাওয়ার মধ্যে ভাই ফুরানি দেখানোর কিছু নাই। কেবিনে আপনি ঘরের মধ্যে আপনি খাটে ঘুমান, এসির মধ্যে ঘুমান, লঞ্চ সুইটটা ভাই কেবিন দরকার নাই। যদি যান ভাই এটা নিয়ে কোনো আপত্তি নাই, কোনো অভিযোগও নাই। কিন্তু ভাই লঞ্চের ডেকে যাওয়ার একটা মজাই আলাদা। বিভিন্ন অঞ্চলের মানুষের মতো একসাথে যাওয়া, বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে দেখা, অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয়ে যায়, বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে যায়, এক লাগে একটু বিড়ি টানা, এক লাগে একটু চা খাওয়া, এক লাগে একটু তাস খেলা। ভাই ছোটোবেলায় যাইতাম, দেখতাম আমার বড় ভাই বেরাদারা তাস খেলতো, আমরা পাশে ঘুমাই থাকতাম। এই শান্তি এখন আর পাই না ভাই, এই মজাটা এখন আর পাই না। তো বরিশাল্লা ভাই বোনের প্রতি আমার অভিনয় মানে অনুরোধ, যে আপনারা আমাদের বরিশাল অঞ্চল, আমাদের পটুয়াখালী অঞ্চল, আমাদের ভোলা অঞ্চল, এই অঞ্চলের ঝালকাঠি অঞ্চলের যারা আমরা, এই অঞ্চলের যাত্রী বা এই অঞ্চলের মানুষ, আমরা আমাদের ঐতিহ্যকে যেন আমরা হারিয়ে না ফেলি ভাই। এই লঞ্চ অনেক আনন্দের, অনেক দামি ভাই। এই লঞ্চে আমরা যাবো, এই লঞ্চেই মোরা আমো, ভাড়াও কম, আরামও বেশি, শান্তিও বেশি। আপনি যা খুশি তাই করতে পারতেছেন, যেমন খুশি তেমনভাবে চলতে পারতেছেন। আপনি রাত্রে ভাই বাসায় ঘুমাই থাকবেন, লঞ্চে ঘুমাই রইলেন, সকালে গিয়ে নামলেন, বাড়িতে গিয়ে সকালবেলা মায়ের মুখটা দেখলেন, হ্যাঁ, কৃষকের মুখটা দেখলেন, কি একটা মজা। সকালবেলা নামলে আগে দেখতাম লঞ্চ করে নাইমাই নৌকার মধ্যে ওই বেটারা ইলিশ মাছ ধরতে, এই বেটারা ডাক দিতে, ভাই আপনারা ঢাকা থেকে আইসেন, আমাকে লঞ্চে নৌকায় নতুন ইলিশ মাছ ধরছি, সকালে তাজা ইলিশ মাছ লইয়ে যান। আমাকে ভাইরা লইয়েই তো, আমরা লইয়ে যাইতাম। সেই শান্তি, সেই সুখ এখন আর দেখি না। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই সুখ শান্তি থেকে বঞ্চিত হচ্ছে। তা আমি চাই যে আমাদের এই দক্ষিণ অঞ্চলের মানুষ, আর একটা বিষয় ভাই, মোরা দক্ষিণ অঞ্চলের মানুষ, আমরা বরিশালের ভাষায় কথা করার চেষ্টা করবো, আমরা অনেকেই ভুলে যাচ্ছি। আমি অনেক সময় বলার চেষ্টা করি, কিন্তু অনেক সময় আসে, অনেক সময় ফাঁকে ফাঁকে ভুলে যাই ভাই। তা আমি চেষ্টা করতেছি এই বরিশাল অঞ্চলের ভাষা নিয়ে একটা নতুন আমি একটা বই লিখব, এবং একটা ডিকশনারি লেখার অলরেডি আমি গুছিয়ে ফেলছি কিছুটা। দেখা যাক, আল্লাহ তাআলা যেন সহজ করে। এটা আমরা বরিশাল অঞ্চলের মানুষ এটা দেখবো, পড়বো। আর সমস্ত বরিশাল অঞ্চলের বাসীদের কাছে, পরিবারের বলতে আমাদের যাদের পরিবার পরিজন ঢাকা বা বিভিন্ন অঞ্চলে থাকি, আমরা লঞ্চে দেশে যাবো ভাই। আর লঞ্চ মালিকদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনারাও আগের মতো করে আমাদেরকে সেই সুযোগ সুবিধা দেবেন,
এবং আমাদের মধ্যে সেই সহানুভূতি, সহমর্মিতা, সহযোগিতা আমাদের কাম্য থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।